নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হল জীবন ও তার বৈচিত্র্য। এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রথম অধ্যায় থেকে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষায় এসে থাকে তা তুলে ধরব। প্রশ্নগুলি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটির জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জীবনের ভৌত ভিত্তি কী? উত্তর হবে প্রোটোপ্লাজম। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কোন গ্যাসটি বর্তমান ছিল না? উত্তর হবে অক্সিজেন। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে? উত্তর প্রায় 400 থেকে 500 কোটি বছর আগে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতে তাপমাত্রা কত ছিল? উত্তর হবে 5000 থেকে 6000 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন, কোন কোষকে পৃথিবীর আদিকোষ বলা হয়? উত্তর নগ্নজিনযুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়াকে। 6 নম্বর প্রশ্ন, কোয়াসার ভাস কথাটির অর্থ কী? উত্তর দলা বা পিণ্ডি। 7 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ এর অপর নাম কি? উত্তর হবে প্রাইমর্ডিয়াল স্যুপ। 8 নম্বর প্রশ্ন, গরম তরল স্যুপ নামকরণটি কে করেছিলেন? উত্তর হ্যালডন। 9 নম্বর প্রশ্ন, প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় কেন? উত্তর সাধারণত জিনগত বৈচিত্র্যের কারণে প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, রাসায়নিক উপায়ে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কবে? উত্তর প্রায় 3.7 বিলিয়ন বছর আগে। 11 নম্বর প্রশ্ন, নগ্নজিন কি? কোষ সৃষ্টির অন্তিম পর্যায়ে নিউক্লিওটাইডগুলি সংযুক্ত হয়ে যে নিউক্লিয় পর্দাবিহীন নিউক্লিক অ্যাসিড গঠন করে তাকে নগ্নজিন বলে। 12 নম্বর প্রশ্ন, কোয়াসারভেট মডেলের প্রবক্তাকে? উত্তর হবে ওপারিন। পরবর্তী প্রশ্ন, কোয়াসারভেট কি গঠনে সাহায্য করে? উত্তর হবে কোলয়েড। 14 নম্বর প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার মডেল কে প্রবর্তন করে? উত্তর হবে সিডনি ফক্স। 15 নম্বর প্রশ্ন, কোষের গঠনগত উপাদানকে কি বলে? উত্তর হবে প্রোটোপ্লাজম। পরবর্তী প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার কাকে বলে? উত্তর হবে অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত স্ববিভাজনশীল প্রোটিনের একক গঠনকে মাইক্রোস্ফিয়ার বলা হয়। 17 নম্বর প্রশ্ন, প্রোটোবায়েন্ট কি? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাবৃত কণা যা প্রোটোসেলের পুনর্গঠন তাকে প্রোটোবায়েন্ট বলে। 18 নম্বর প্রশ্ন, জীবকোষের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? সঠিক উত্তর হবে পরিব্যক্তি বা মিউটেশন। 19 নম্বর প্রশ্ন, প্রোটিনয়েড কি? উত্তর প্রোটিনয়েড একটি প্রোটিন সদৃশ পদার্থ যা অজৈব অবস্থায় অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা গঠিত হয়। 20 নম্বর প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হবে অ্যারিস্টটল। 21 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হবে থিওকারাস্টাস। পরবর্তী প্রশ্ন, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হবে অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, বায়োনিক্স কি? উত্তর হবে জীববিদ্যা ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত শাখার নাম বায়োনিক্স। 24 নম্বর প্রশ্ন, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উত্তর হবে অঙ্কোলজি। 25 নম্বর প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীবাশ্ম সংক্রান্ত আলোচনা হয়? উত্তর হবে জীবাশ্মবিদ্যা বা প্যালিওন্টিওলজি। 26 নম্বর প্রশ্ন, মহাকাশযানে কোন শৈবাল ব্যবহার করা হয়? উত্তর হবে ক্লোরেল্লা নামক এককোষী সবুজ শৈবাল। পরবর্তী প্রশ্ন হল, একটি দুগ্ধপ্রদায়ী গাভী জাতের নাম লেখো। উত্তর হবে ভাগলপুরি। 28 নম্বর প্রশ্ন, একটি অধিক ডিম প্রদানকারী মুরগির নাম লেখো। উত্তর রোড আইল্যান্ড রেড বা লেগ হর্ন। 29 নম্বর প্রশ্ন, একটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। উত্তর হবে IR-20। 30 নম্বর প্রশ্ন, দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। উত্তর ভেড়া ও রসি নামক গরু। পরবর্তী প্রশ্ন হল, দুটি উন্নত মানের ধানের নাম লেখো। উত্তর হবে জয়া রত্না। 32 নম্বর প্রশ্ন, গোল্ডেন রাইস কি? উত্তর হবে ট্রান্সজেনিক জীব উদ্ভিদ। 33 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটির অর্থ কী?
উত্তর হবে বিন্যাস বিধি। নম্বর প্রশ্ন, বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। 35 নম্বর প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস লিখিত প্রাণীর দ্বিপদ নামকরণের মুখ্য বইয়ের নাম কি? উত্তর হবে সিস্টেমা ন্যাচুরি। 36 নম্বর প্রশ্ন, ICZN এর পুরো নাম লেখো। উত্তর হবে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। পরবর্তী প্রশ্ন, মানুষের গোত্র কি? উত্তর হবে হোমিনিডি। 38 নম্বর প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম কি? উত্তর হবে হোমোস্যাপিয়েন্স। 39 নম্বর প্রশ্ন, আম গাছের গোত্রের নাম কি? উত্তর হবে অ্যানাকার্ডিয়েসি। 40 নম্বর প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সিনমির হায়ারকির সর্বনিম্ন ক্যাটাগরি কোনটি? উত্তর হবে প্রজাতি। 41 নম্বর প্রশ্ন, কি কি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয়? উত্তর হবে গণ এবং প্রজাতি। 42 নম্বর প্রশ্ন, জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেন? উত্তর হবে R.H. হুইটেকার। পরবর্তী প্রশ্ন, নীলাভ ও সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে মোনেরা। 44 নম্বর প্রশ্ন, একটি সিলিকাযুক্ত প্রোটোজোয়ার নাম লেখো। উত্তর হবে প্যারামেসিয়াম। 45 নম্বর প্রশ্ন, দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে নস্টক ও অ্যানাবিনা। 46 নম্বর প্রশ্ন, ইস্ট ও মিউকর কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে ফাঙ্গি। পরবর্তী প্রশ্ন হল, জীবজগতের কোন রাজ্যে সুসংগঠিত বা প্রকৃত নিউক্লিয়াস দেখা যায় না? উত্তর হবে মোনেরা। 48 নম্বর প্রশ্ন, এককোষী দেহ সংগঠন দেখা যায় এমন একটি জীবগোষ্ঠীর নাম লেখো। উত্তর হবে প্রোটিস্টা মোনেরা। 49 নম্বর প্রশ্ন, একটি জীবগোষ্ঠীর নাম লেখো যেটি বিয়োজকের কাজ করে। উত্তর হবে মোনেরা। পরবর্তী প্রশ্ন হল, প্লান্টটি না থাকলে বাস্তুতন্ত্রের কি পরিবর্তন হতো? উত্তর হবে প্লান্টিরা স্বভোজী, তাই তারা না থাকলে খাদ্যের অভাবে পরিবেশের অন্যান্য জীব মারা যেত ও বাস্তুতন্ত্র বিনষ্ট হতো। 51 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের অন্তর্গত জীবদেহে অণুসূত্র দেখা যায়? উত্তর হবে ছত্রাক। 52 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে? উত্তর হবে ফার্ন বা টেরিডোফাইটা। পরবর্তী প্রশ্ন, ফলবিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে সাইকাস অথবা পাইনাস। 54 নম্বর প্রশ্ন, অপুষ্পক শিরায় কলাযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে টেরিডোফাইট। পরবর্তী প্রশ্ন, শৈবালের কোষে সঞ্চিত থাকে এমন একটি খাদ্যবস্তুর উদাহরণ দাও। উত্তর হবে শ্বেতসার। পরবর্তী প্রশ্ন হল, ভাস্কুলার ক্রিপ্টোগামস কোন উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয়? উত্তর হবে টেরিডোফাইট জাতীয় উদ্ভিদকে। 57 নম্বর প্রশ্ন, কেঁচো ও জোক কোন পর্বের প্রাণী? উত্তর হবে অ্যানালিডা। 58 নম্বর প্রশ্ন, অর্থোপোডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে? উত্তর হবে হিমোসিল। পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? উত্তর হবে কন্ড্রিকথিস। 60 নম্বর প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তর হবে নালীপদ। 61 নম্বর প্রশ্ন, কোন প্রাণী গোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে? উত্তর হবে টিনোফোরা। পরবর্তী প্রশ্ন, আরশোলার বহিঃকঙ্কাল কি দ্বারা গঠিত? উত্তর হবে কাইটিন। 63 নম্বর প্রশ্ন হল, চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে অগন্যাথা। 64 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত নাম লেখো। আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কেঁচো মেটাফিরা পোস্থুমা, বাঘ প্যান্থেরা টাইগ্রিস, সিংহ প্যান্থেরা লিও, তিমি ব্যালিয়ানোপটেরা মাস্কুলাস। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।